একদিন মুছে যাবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ, আদনাকালী আশরাফুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরে কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন নায়েবে নবী, দিগর উলামায়ে কিরাম, বাবার বয়সের মুরব্বী আইন নিজাম, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়্যিব আল খালিস। আমরা সকলেই আজকের এই বরকতপূর্ণ মজলিসে, আল্লাহর হুকুম ছিল 3 রাকাত মাগরিবের ফরজ সালাতের পর কিছু দ্বীনি নসিহা শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে সুযোগ তৈরি করে দিলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার টাইম এখনই শেষ হয়ে যাবে। আপনারা, আমি হলো গ্রামের সন্তান, আমার আলোচনা আপনারা বিভিন্ন জায়গায় শোনেন। আপনাদের দোয়ার কারণে আল্লাহ বিভিন্ন জেলাতে কথা বলার সুযোগ করে দেন আমাদের, সুবহানাল্লাহ। যাই হোক, সংক্ষিপ্ত টাইমে আমি কোরআন শরীফ থেকে একটা ছোট্ট আয়াতের একটা অংশ তেলাওয়াত করছি। আমার আল্লাহ বলেন, ইত্তাখাযুল কুরআন মাহজুরা। এটা হলো এই আয়াতের শেষের, একেবারে শেষের অংশ আমি তেলাওয়াত করছি। কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ বুঝাইতে শিখতেছেন, হে দুনিয়ার মানুষ, এই কোরআন শরীফ যেন মানুষের বিরুদ্ধে যেন আল্লাহর কাছে লালিশ না দেয়, আল্লাহর কাছে বিচার না দেয়। এটা আল্লাহ নিজেই বলতেছে, হে দুনিয়ার মানুষ, ইয়া রাব্বি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। দুনিয়ার মানুষ, তোমার রবের কাছে যেন এই কোরআন শরীফটা তোমাদের বিরুদ্ধে যেন লালিশ না করে। কেমন লালিশ? এই কোরআন শরীফটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন পড়ার জন্য, ঠিক কিনা? আমরা অনেকেই করি। এই কোরআন শরীফটা আল্লাহ দিয়েছেন বোঝার জন্য, কথা ঠিক না বেশি? এই কোরআনটা আল্লাহ দিয়েছেন কোরআন দিয়ে এই গোটা বিশ্বকে কোরআনের আইন দিয়ে সাজানোর জন্য, কথা ঠিক না বেশি? নাকি আল্লাহ শুধু কোরআন পড়ার জন্য দিছে? সংক্ষিপ্ত একটা হাদিস রাসূল বলেন, মান ক্বারা আল কোরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। কঠিন হাসরের দিন আল্লাহ ওই সমস্ত কোরআনওয়ালাদেরকে ডাকতে বলবে, হে কোরআনের হাফেজ, আজকে আমি আল্লাহ দুনিয়াতে কোরআন শরীফের হাফেজ হয়েছিলাম, ওয়া হাররামা হারামাহু, দুনিয়াতে হারামকে হারাম বলে চলছো, হালালকে হালাল মনে করে চলছো, কোরআনের কে শুধু পড়ই নাই, কোরআনের সমস্ত কাজকর্মকে মানছিলা। আজকে আমি আল্লাহ খুশি হয়ে তুমি হাফেজকে জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দিলাম। এই কথা শুনে কোরআনের হাফেজ দৌড় মারবে জান্নাতে ঢোকার জন্য। আমার আল্লাহ পিছন থেকে ডাক দিবেন, রে কোরআনের হাফেজ, জান্নাতের অনুমতি পাওয়ার পরে দৌড় দিলি জান্নাতে ঢোকার জন্য। দাঁড়ারে, একটু তারা জান্নাতে যাও, একটু দেরি করো। হাফেজ ডাকতে বলেন, মাবুদ রে, জান্নাতে ঢোকার জন্য বলেছ, আবার দাঁড়াইতে কেন বললাম? আমার আল্লাহ ডাকতে বলবেন, রে কোরআনের হাফেজ রে, আজকে একা একা জান্নাতে যাও কেন? তোমাকে হাফেজ বানানোর জন্য দুনিয়ার মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, যারা বুদ্ধি দিয়ে তোমাকে হাফেজ বানানোর জন্য চেষ্টা করেছে, তাকে রেখে কেন একা একা জান্নাতে তুমি যাও? হাফেজ ডাকতে বলবেন, প্রভু গো, তাহলে এই কঠিন হাসরের ময়দানে আমি কি করব? আমার আল্লাহ ডাকতে বলবেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আমার আল্লাহ ডাকতে বলবেন, রে কোরআনের হাফেজ, আজকে একা একা জান্নাতে যেও না। তোমার কোরআন শরীফ মুখস্থ করার কারণে, কোরআন শরীফ দিয়ে জীবন যাপন করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে 10 জন জাহান্নামীকেও শাফায়াত করে আল্লাহর জান্নাতে নেওয়ার অনুমতি আমি আল্লাহ দিয়ে দিলাম।
আল্লাহ বলবেন হাফেজ শুধু আজকে একা না, দুনিয়াতে কোরআন মুখস্থ করছিল, শুধু এটাই না, হালাল হারাম মেনে কোরআনকে জীবনে বাস্তবায়ন করার কারণে আজকে আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢোকার অনুমতি দিলাম। শুধু একাই না, এইরকম 10 জন জাহান্নামে যারা জাহান্নাম অজীব হয়ে গেছে, এরকম 10 জন জাহান্নামীকে সাফায়েত করে জান্নাতে ঢোকার অনুমতি আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহ বলেছি। কিন্তু এই হাদিসের একটা ব্যাখ্যা আমরা অনেকেই বুঝি না। আমরা মনে করি শুধু হাফেজ হলে মনে হয় এরকম মর্যাদা, কিন্তু না। এই হাদিসে কি আছে? ওয়াহাল্লা হালালাহু, যারা দুনিয়াতে হাফেজ হয়ে হালালকে হালাল মেনে চলছে, মানে কোরআনের মধ্যে যা কিছু হালাল আছে ওইগুলা মানছে, ওয়াহাররামা হারামাহু, কোরআনের মধ্যে যা কিছু হারাম আছে এগুলো মানছে, এইগুলো করার পরে ওই হাফেজকে আল্লাহ জান্নাতে একা না 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি আল্লাহ দিয়ে দিয়েছে। সমাজের মধ্যে অনেক হাফেজ আছে, হাফেজ হওয়ার পরে আর নামাজই পড়ে না, আছে না নাই? এরকম হাফেজ কিনা হাফেজের পরে আর কোরআন শরীফ তেলাওয়াতই করে না, আছে না নাই? হাফেজ হওয়ার পরে সুদ ঘুষের মধ্যে জড়িত। আল্লাহ বলেন এরকম হাফেজ নয়, ওই হাফেজ যে হাফেজটা কোরআন শুধু শেখেই নাই, কোরআনের ব্যাখ্যা মানছে, কোরআন বুঝছে, বুঝে কোরআনের জন্য জমিনে মাঠে ময়দানে কোরআনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করছে, ওই হাফেজকে সাফায়েত করে তার 10 জন ব্যক্তিকে সাফায়েত করার অনুমতি আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বল। তাহলে কোরআন শরীফের এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর একটা কথা বলে সময় শেষ। আর একটা কথা হলো, আমরা এই গ্রামবাসীকে আমি বলতেছি, আমাদের এই আজমত আলী আশরাফুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা আপনাদের মাধ্যমে আল্লাহ চালাইতেছেন, কিন্তু দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে এখান থেকে কোরআনের হাফেজ হয়ে চলে যায়, কিন্তু আমাদের একটা সন্তানও অনেকেরই আছে, ছেলে সন্তানকে মাদ্রাসায় দেওয়া বা স্কুলে দেয়, আছে না নাই? আমি একটা কথা আপনাদেরকে বলি, আমার রাসূল বলে ইন্নাল্লাযীনা লাইসা ফী যাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল ফারিক, সন্তানকে ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, দোষের কিছু না, লাগবে বাংলাদেশে, কিন্তু আপনার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটা তার দেহের মধ্যে দেওয়া দরকার সেটা হলো কোরআন শরীফের শিক্ষা। কথা ঠিক নেবেন, কোরআনের শিক্ষাটা দরকার আছে না নাই? আমার আল্লাহ কোরআনের শিক্ষা যারা দেয় নাই, কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ বললেন ومن أعرض عن ذكري فإن لها معيشة ضنكا আল্লাহু আকবার বলেন ونحشره يوم القيامة أعمى আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআন শরীফ শেখার সুযোগ তার সামনে থাকার পরেও যারা কোরআন শরীফকে ভুলে গিয়েছে, আমার আয়াতকে ভুলে গিয়েছিল, কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। নাউযুবিল্লাহ দরিদ্র। সেই জন্য যারা এখানে আছেন আমাদের গ্রামবাসী, অবশ্যই এই প্রতিষ্ঠানে আমাদের ছেলে সন্তানকে দেওয়া দরকার, আছে না নাই? আর একটা হাদিস বলি, এটাই হলো শেষ হাদিস। রাসূল বলেন ইয়াকুলু ইকরাউল কোরআন, কঠিন কিয়ামতের দিন প্রত্যেকটা আমলকারী হাফেজকে আল্লাহ বলবে, হে হাফেজ ফাইন্নাহা ওয়ারাক্কি কামা কুনতা তুরাক্কিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিল আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন হাসরের ময়দানে আমলকারী হাফেজদেরকে ডাক দিবেন, রে হাফেজ, দুনিয়ার ভিতরে যে এরকম ভাবে কোরআন শরীফটা তেলাওয়াত করেছিলা এবং কোরআন শরীফ বুঝে বুঝে তেলাওয়াত করছিলা সহি শুদ্ধভাবে, আজকে আমি আল্লাহর সামনে এইরকম ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকো, আর আমি আল্লাহর জান্নাতের একটা করে সিঁড়ি পার হয়ে হয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে যাও। এটা হলো হাফেজদের মর্যাদা। কার মর্যাদা? হাফেজদের মর্যাদা। 3 নম্বর কথা হলো, আমার রাসূল বলেন হাফেজদের আরেকটা মর্যাদা হলো কঠিন হাসরের ময়দানে নবী রাসূলরা আল্লাহর সামনে যায়া কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ যখন রাগান্বিত অবস্থায় থাকবেন, নবী রাসূলরা কেউ আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার সুযোগ পাবে না, কিন্তু একমাত্র হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন ইয়াকুলু ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআল লিআসহাবি। দুনিয়ার মধ্যে কোরআন যারা তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করার জন্য যারা সাহায্য করছে, যারা এই গ্রামবাসী আপনারা আছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে
কোরআন তেলাওয়াতের জন্য তারা সুযোগ করে দিয়েছেন। কঠিন হাসরের দিন এই কোরআন শরীফ আপনাদের জন্য আল্লাহর কাছে সাফায়াত করবে। আমার আল্লাহ কয়, হে এই কোরআন, তুমি যাকে সাফায়াত, যার জন্য সাফায়াত করতেছো, তার তো জীবনে মেলা গুনাহ আছে, তাকে মাফ করা যাবে না। কোরআন শরীফ আমার আল্লাহর সাথে ঝগড়া করবে। হাদিসটা মিশকাতের মধ্যে আছে। অতুহাত চান কোরআন শরীফ ডাকতে বলবেন, মালিক আজকে আমি তেলাওয়াতকারী বান্দাকে আমি কোরআন শরীফকে পড়ার সুযোগ যারা দুনিয়াতে করে দিয়েছে, যারা কোরআন শোনার জন্য যারা সুযোগ করে দিয়েছে, তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি না দেওয়া পর্যন্ত আমি কোরআন শরীফ তোমার দরবার থেকে সরব না। আমার আল্লাহ শেষমেশ কোরআন শরীফের সুপারিশের কারণে আমার আল্লাহ কোরআন শরীফকে ডাক দিয়ে বলবে, রে কোরআন শরীফ রে, হাত্তা দখলাহুল্লাহুল জান্নাহ, আজকে তোমার সাফায়াতের কারণে তোমার তেলাওয়াতকারী বান্দাকে, তোমার আমলকারী বান্দাকে আমি আল্লাহ জান্নাতে ঢোকার অনুমতি দিলাম। যাই হোক,